আমার এই ছোট্ট রাজপ্রাসাদে সারাদিন কত কিছুই না করতে হয়। হাঁস মুরগি থেকে শুরু করে কাজ কাম বাচ্চা সামলানো সব কিছুই করতে হয়। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছে। আর এই তো আমার ছোট্ট সংসারের শখের জিনিস জানালা দিয়ে উড়াল দিয়ে চলে আসে খাওয়ার জন্য, আর ওখানে চাল দিয়ে রাখি, যখন খুশি তখন খায়। আবার দেখুন দরজার সামনেও একটা বাচ্চা সহ বেঁধে রেখেছি টোপা দিয়ে, তাকেও আবার খেতে দিচ্ছি বসে বসে। শুধু যে খেতে দিয়েই চলে যাব তা তো আমার দ্বারাই সম্ভব হবে না, কেননা বাচ্চা যেহেতু ছোট ছোট, আদর তো একটু করতেই হবে। আর যে কোনো গরু ছাগল যে কোনো কিছুর বাচ্চা কিন্তু আমার ভীষণ পছন্দের। আমি এত আদর করি তাদেরকে, যতবার খেতে দিব ততবারই এরকম করে কোলের মধ্যে নিয়ে আদর করব। আসলে আমার নিজেরও কিন্তু একটা বাচ্চা রয়েছে, তারপরেও কিন্তু আমার এই পাগলামিগুলো আর গেল না। এই শখের জিনিসগুলোকে আদর করতে করতে তাদের সঙ্গে সময় কাটাতে, মেয়ের সঙ্গে সময় কাটাতে আমার চলে যায় অর্ধেক দিন। তাই বলে তো আর তাদেরকে নিয়ে বসে থাকলে চলবে না, কাজ কামও তো করতে হবে সংসারের। দেখুন এই তো ঝাড়ু দিতে শুরু করেছি। আমার সংসারে আমিই রানী, আমি যা বলবো তাই হবে, কেননা আমার সংসারে কথা বলার মতো কেউ নেই। নিজের মন মতোই সমস্ত কাজ কাম আমি খুশি মনে করে ফেলি। আর আমার এই রাজপ্রাসাদের দেখুন ছাল বাকল সব কিছু কিন্তু উঠে গিয়েছে বারান্দাতে। এসব দেখে কিন্তু আবার কেউ নেগেটিভ কমেন্ট করেন না। এই যে বললাম না গরিবের রাজপ্রাসাদ, গরিবের রাজপ্রাসাদে একটু একটু এসব হয়েই থাকে আর কি। এই তো এবার আঙিনা ঝাড়ু দিতে লেগে পড়েছি। আর আমার মেয়ে যতক্ষণ রুমের ভেতরে থাকে ততক্ষণই সে খাতার পাতা ছিঁড়ে নয়তো এটা ওটা করে ঘর দরজা সমস্ত কিছু নোংরা করে ফেলে। যে কোনো খাবার জিনিস খেলেও সেটা রুমের ভেতরে ফেলে আরো নোংরা করে। তাছাড়া ও তো ছোট মানুষ, ওর কাজ হচ্ছে সবকিছু এলোমেলো অগোছালো নোংরামি করা। আর আমি মা, আমার কাজ হচ্ছে সবকিছু গুছিয়ে রাখা, তার সমস্ত জ্বালাতনগুলো সহ্য করা। একেই বলে মা, এখন বুঝতে পারতেছি। যাই হোক, শখের রাজপ্রাসাদের ইটের একটা ধাপিও রয়েছে, আর সেখান থেকে একটা ইট আবার খুলে পড়ে গিয়েছিল, সেটাও ঠিক করে দিলাম। দিয়ে এই তো ভালোভাবে পুরোটাই ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর একটা বউয়ের কাজই হচ্ছে এসব, সকাল বিকেল ঘর বাড়ি সমস্ত কিছু ঝাড়ু দেওয়া। বিশেষ করে আমরা তো গ্রামাঞ্চলের বউ, যার জন্য বেশিরভাগই আমাদেরকে ঝাড়ু দিতে হয়। কেননা এই যে মাটির আঙিনা দেখতে পাচ্ছেন, এগুলো নোংরা হয় বেশি। আর আঙিনার মধ্যে দেখতে পাচ্ছেন অনেক গাছগাছালিয়ে ভরা, যার জন্য সব সময় গাছ থেকে পাতা পড়ে আর আঙিনা বাড়ি সমস্ত কিছু নোংরা হয়ে যায়। এই জন্য আমাদেরকে দিনের মধ্যে প্রায় বেশ কয়েকবারে আঙিনা বাড়ি সমস্ত কিছু ঝাড়ু দিতে হয়। তো যাই হোক, এসব আমি কিছু মনে করি না, আমার বেশ ভালোই লাগে এসব করতে। আর তাছাড়া দেখুন আমাদের বাড়িটা একদম রাস্তার সঙ্গে, রাস্তা দিয়ে লোকজন চলাফেরা করলেও সব কিছু আমার বাড়ির আঙিনা থেকেই দেখা যায়। এখান থেকে বসে বসে নানান রঙের মানুষ রাস্তা দিয়ে হাঁটা চলা করে, তাদেরকে দেখা হয়। যাই হোক, ঝাড়ু দেওয়ার পালা শেষ। এবার এই তো আমার আর একটা বাচ্চাওয়ালা মুরগি চলে এসেছে তার ছানাপোনাকে নিয়ে খাওয়ার জন্য। এইদিকে আমার বরের লুঙ্গিটা কেচে এনেছি শুকোতে দিব, তার মধ্যেই দেখি মুরগিও চলে এসেছে। কি আর করার, লুঙ্গি শুকানো বাদ দিয়ে আগে তাদেরকেই খেতে দিলাম, তারপর এই তো এখন বরের লুঙ্গিটা শুকোতে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই লাইক কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।